ছেলে মেয়ের নজরের বরকতে ও বাজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার চেহারা দেখার বরকত। আল্লাহর নবী বলেন, তুমি টাকা পয়সা খরচ করছো, তুমি মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইছ। আমি নবী বলে দিলাম, টাকা পয়সা খরচ করে হজ্জে বাইতুল্লাহ উমরা করলা, হজ করলা, তোমার এই হজ উমরা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি নবী বলে দিলাম, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সন্তান হইয়া মায়ের চেহারার দিকে তাকাও মহাব্বতের নজরে, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। একজন সাহাবী বললেন, নবী গো, আমি যদি দিনের মধ্যে 70 বার মায়ের দেখি, আমার নবী বললেন, তোমার আমলনামায় আমার আল্লাহ 70টাই কবুল হজের সওয়াব লিখে দিবে। আরে বন্ধু, আমি জানি না এই ময়দানে এই মজলিসে কার মা আছে, কার বাবা নাই। এই ময়দানে কে গো মা অসুস্থ, কার গো মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কার গো বাবা রোগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় পড়িয়া রয়েছে, আবার কার মা বাপ জানি কবরের বাসিন্দা হইয়া কবরে শুইয়া কান্দে ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা ফিলে গেলি, আমাকে জন্য একটু কান্নাকাটি করলি না বাবা। বাবা কবরে এসে খবর পাইছি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মা রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় আল্লাহ পাক তাদের বাচ্চাদের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আমার বন্ধুগণ, মা বাবার মহাব্বত নিয়া আস্তে আস্তে আমি আমার পয়েন্টে আগাইতেছি। এই একটু লম্বা হলে সমস্যা হবে নাকি? হ্যাঁ, প্লিজ কোনো হাঁটা চলা, কোনো এই মাঝখান থেকে কোনো নড়াচড়া নাই। যার ভাল লাগবে না চলিয়া যাবে, এটাই স্বাভাবিক, ইহাই সত্য, জোর করে তাকে রাখতে পারবো না। একটু দিলের বুঝান, দেখেন দিলটা নরম হয়নি। আরে বন্ধুরে ভাইয়া, এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়া, যদি অন্তরাত্মায় মা বাবার মহাব্বত থাকিয়া থাকে, মা বাবার দরদে দরদে সন্তান হইয়া মা বাবার কবর আযাব মাফের আশায় একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। এতগুলো সন্তান আমরা, আল্লাহ ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ প্রমাণ হয় না? একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহু আকবার না যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমি প্রায় বয়ানে বাজানে এই সমস্ত উদাহরণ দিয়া থাকি, আজও আমি আপনাদেরকে হালকা একটু টাচ দিয়া দেই। কথাটা বলে যাবেন না, মনে রাখবেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি 4টা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা তাকে দয়া করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়, আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখিয়ে দেয়। আরে বন্ধুরে ভাইয়া, এই জন্য আমি জানি না কার মা জীবিত আছে, কার বাবা জীবিত আছে। এই মা বাবার দরদে দরদি হইয়া আমি মুসাফিরের সাথে যেই হাতটা দিই, তো আর কিছুদিন পরে চলে যাব মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। কথা দিচ্ছি বন্ধু, আল্লাহ দয়া করলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ
এই হাত দিয়া কাবা ধরবো, তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না। রমজানুল মুবারকে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করবো রে বন্ধু। এই জন্য প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। মা যে কত বড় নিয়ামত, বাপ যে কত বড় নিয়ামত। যুবক তুমি আমি কে গো? শহরে বসবাস করি, গ্রামে মা বাবার খবর রাখি না। তোমার আমার মা বাপ তো তোমার আমারে বলে নাই। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার মঙ্গলের জন্য দোয়া করে। তোমার আমার মা বাপ সবসময় তোমার আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে বন্ধুরে ভাইয়া, মা 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 বাবা বাবা বাবা, এই দুইজন যে কত বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেন, মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার মা বাপকে আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার খেদমত করো, মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আর যদি তাদের সাথে বেয়াদবি করো, তাইলে আল্লাহ পাক তোমাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। ভাইজান, আমি এই মাসের 6 তারিখে আমার মাহফিল ছিল শরীয়তপুর জেলা আঙ্গারিয়া বাজার এলাকায়। লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের ঢল সেখানে নেমেছিল। ইন্টারনেটে আছে, আপনারা দেখবেন। ওই জায়গায় আমি বয়ানটা আমি করেছিলাম বন্ধু। মা বাবার দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দোয়াটা শোনা যায়, বদদোয়াটা কিন্তু অনেক সময় শোনা যায় না। এর বাস্তব একটা বয়ান আপনাদেরকে শুনে দেই। এখানে যদি সিরাজগঞ্জ জেলার বাইরে থাকেন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় আমার মাহফিল ছিল। আমার বন্ধুগণ, এই মাহফিলে যাওয়ার পর রেস্টের রুমে যখন আমি বিশ্রামাগারে বসছি, আমার বন্ধুগণ এখানে বসার পর ওলামায়ে কেরাম, আওয়াম, অনেক যুবক, অনেক বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতেছে। এক পর্যায়ে